Now we are heading towards Khadarani lake actually. Now we are heading towards Khandarani lake. We missed this practically this cutout. It is after 3 to 4 kilometers from Belpahari. বেলপাহাড়ি থেকে 5-6 কিলোমিটার পরেই বাদিকে খান্দারানি লেক যাওয়ার রাস্তাটা পিচ রাস্তা নয়, খোয়া ফেলা গ্রাম্য রাস্তা, তাই একটু সাবধানেই আপনাকে গাড়ি চালাতে হবে এবং সিঙ্গেল লেন, তো কিছু সাবধানেই গাড়ি চালাবেন। কিন্তু ট্রাফিক যেহেতু নেই আপনার খুব একটা অসুবিধা হবে না, আর ড্রাইভটা করতেও ভালো লাগবে। আমরা এবার আস্তে আস্তে খান্দারানি লেকের দিকে এগোচ্ছি। গাদরাশিনী এই দিকে। এটা কি চাঁদা? আচ্ছা, গাদরাশিনী আবার এইটা দিয়ে উল্টো দিকেই তো না? এখানে একটা কতটা যেতে হবে? বাঁশ ফেলে রেখেছে, এই বাঁশ ফেলে 30 টাকা নিল গাড়িটা ঢুকতে। গাড়ি কি ওখানে রাখতে হবে? খাদারানি জলাধারে। একটা কি শীতকালে আসলে ভীষণ মানে জায়গাগুলোতে এত বেশি গ্যাদারিং, ওরে বাবা কি ভিড়। অনেক পরিযায়ী পাখি এসেছে, যার জন্য এই পাখির চারিদিকে কিচমিচে আওয়াজ, প্রচুর পরিযায়ী পাখি এসেছে। আর পাহাড়ের এদিকে জলাধারে এদিকেও পিকনিক করছে, ওদিকেও পিকনিক করছে। চলুন জলাধারটা অনেক দেখা যাক। পরিযায়ী পাখি এসেছে। এই যে This is the Khandarani lake and this is one of the prime tourist spots of this Belpahari circuit area, and all the migratory birds have come to this particular lake. As you can see, you can hear the birds chirp from a distance. আমরা খাদারানি লেকে পৌঁছে গেছি এবং এটা বেলপাহাড়ি কাকড়াঝোড়ে যারা ঘুরতে আসবেন তাদের কাছে এটা একটা প্রাইম টুরিস্ট স্পট। অনেকেই এখানে পিকনিকও করতে এসছেন। সো ইউ ক্যান সি দ্য পিকনিক পার্টিজ অল অ্যারাউন্ড and there is considerable crowd today. On the other side also, let us walk down to the other side. Even today is a weekday, there is good number of crowd today. In fact, there was a particular route that leads to Gadrashini hill from this area also, but that road is not in good shape, so they are not allowing today. So you need to go via different route. You can easily find the bridge is so narrow, it is difficult for one vehicle to pass properly. Since this is a local vehicle, so they are allowing it, but for us they have stopped the vehicle at the parking area. Here's the lake. এটা একটা ড্যামেরই জল। The beautiful landscape.
এই যে ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। তলায় খাদারানি লেক, ওইদিকে পাহাড়, ওইদিকে পাহাড়, গাদ্রাসিনী পাহাড় নয় না, চারিদিকে পাহাড়, মানে গাদ্রাসিনী পাহাড়ের কাছেই এই লেকটা। আর এদিকে সমস্ত শাল, সেগুন, কুসুম, মহুয়া এসব সব চারিদিকে গাছ। আর চারিদিকে জঙ্গল। We have taken some rest in a local stall and we have parked our car over there. আগে তো খেতে দিই, একটু খাই, বেশ খিদে পেয়ে গেছে, কারণ এখনো হোটেলে পৌঁছতে আমাদের যথেষ্ট দেরি আছে। কারণ এরপরে আমরা যাব গাদ্রাসিনী থেকে যাব লালজল কেভস, ওখান থেকে সোজা আমরা আমাদের যে হোমস্টে চারমূর্তি হোমস্টেতে আমরা গিয়ে উঠবো। তো তার আগে আবার কিছু খেয়ে নিচ্ছি। আমরা অর্ডার দিয়েছি ডিম টোস্ট, ঝালমুড়ি, ডিমের অমলেট আর চা। এই যে শাল পাতায় খাচ্ছি, এই চাট, শাল পাতায় ডিমের অমলেট আর এই ডিম পাউরুটি টোস্ট দিয়েছে। এবার চাটও দেবে শাল পাতা। অনেক ছোট ছোট দোকান আছে এখানে, অনেক ছোট ছোট দোকান আছে। সিআরপিএফ এর প্রচুর লোক দাঁড়িয়ে আছে। কত হয়েছে আমার? পয়সা নিয়ে যা, পয়সা নিয়ে যা। এবার গাদ্রাসিনী পাহাড়ে উঠবো, একদম মানে মাটির রাস্তা, দুই দিকে মানে অরণ্য, একদম জঙ্গল ভর্তি, অনেকটা উঁচুতে উঠতে হবে। হ্যাঁ, গাদ্রাসিনী পাহাড়ে যারা উঠতে চান, মানে পুরো দেখুন এখান থেকে জায়গাটা দেখাচ্ছি, পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তাটা উঠেছে, মানে অনেকটা উঁচু। মানুষ থাকতো, হ্যাঁ বলছে এখানে কেভসও ছিল, এককালে আদিম মানুষেরাও এখানে থাকতো। আর গাদ্রাসিনী পাহাড়ের মেইন চার্মটা হচ্ছে এই পাহাড়ের ওপরে উঠলে আপনি গোটা এলাকাটা দেখতে পাবেন। এটাই হচ্ছে গাদ্রাসিনী পাহাড়ের কথা বলে করোনা, এখানে কেউ মাস্ক পরে না কেন? না, এখানে কাউকে মাস্ক পরতে দেখছি না, নিজেরাও পরছি না, কারণ এখানে অনেকটাই দূরে দূরে মানুষ। আর আজকে খুবই মানে সেই তুলনায় ক্রাউড অনেক কম। শুনেছি শনি রবিতে প্রচুর ভিড় হয়। এইটা উঠতে অনেকটাই সময় লাগবে। 200টা গাড়ি নাকি আসে। না না, আজই তুই গুনলে 20-25টা গাড়ি হয়ে যাবে। গাদ্রাসিনী পাহাড়ের নিচেও সব পিকনিক করছে। হ্যাঁ, ওইদিকে lot of picnic parties are there today at Gadrashini Hill, and we are ascending the Gadrashini Hill, and the ascent is around 45 degree, so you have to keep your knees and feet in optimum condition to reach the hill top. বয়স্ক মানুষের বা যাদের পায়ের ব্যথা আছে তাদের
those people who are having weak foot or weak knees, I will advise them not to try this particular Gadrashini hill, because I am also feeling a bit exhausted. শীত হলে একটু ভালো লাগতো, আজকে ঠান্ডাও কম, আরো এক্সস্টেড লাগছে। ওঠো ওঠো। চল গাছের সব খেজুর গাছের মধ্যে সব হাঁড়ি লাগিয়ে রেখেছে রস নেওয়ার জন্য। এইদিকে গাদারসিনী পাহাড়টা, আর এই যে সব কটা খেজুর গাছে সব হাঁড়ি লাগানো। প্রায় এসে গেছি, আর 600 মিটার পর আমাকে রাইট টার্ন নিতে হবে লালজল কেভসের জন্য। দেখা যাক রাস্তাটা কেমন হয়। এই অবধি তো দারুণ এলাম। বিকেল হয়ে আসছে, তাই টুরিস্টের গাড়িও সেরকম একটা আর এখানে দেখতে পাচ্ছি না, যেটা সকালে প্রত্যেক কটা জায়গায় অনেক দেখতে পাচ্ছিলাম। এইটা বোধহয় দারুণ লাগে এরকম রাস্তায়। আচ্ছা, লাল যা কি লাল, আবার এরকম মেঠো রাস্তা আবার দিয়ে সেই একটা জঘন্য রাস্তায় ঢুকে পড়লাম। 1.5 কিলোমিটার কম আছে প্রায়, তবু এটা একটু 1.5 কিলোমিটার। এইটাই একটা, দেখা যাক রাস্তাটা কিরকম হয়। হ্যাঁ, প্রত্যেক কটা রাস্তায় বেশ সমস্যায় পড়ে গেছিলাম। যে বেশ এই জায়গাটা তাও মোটামুটি চওড়া বলবো, রাস্তাটা খারাপ হলেও কয়েকটা জায়গায় এতটাই সরু ছিল, এবং উল্টো দিক দিয়ে বড় এসইউভি বা মিনি বাস, অনেকে মিনি বাস ভাড়া নিয়েও চলে এসছেন। তো ওই তখন হয় আপনাকে ব্যাক করতে হবে, বা কোনো একটা চওড়া জায়গা দেখে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, বেশ অসুবিধাই। তো যাই হোক, এই রাস্তাটা আপাতত কোনো ট্রাফিক দেখছি না, আর আশা করি সমস্ত ট্যুরিস্ট যারা আজকে ফিরে যাবে তারা প্রত্যেকেই যে যার গন্তব্যস্থলে রওনা দিয়ে দিয়েছে, কারণ অলরেডি 3টে বেজে গেছে। একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, হাইওয়ে ছেড়ে এসেছি, স্টেট হাইওয়ে দেখাচ্ছে আর 700 মিটার। দেখা যাক লালজল এইসব রাস্তায় না, মানে অচেনা রাস্তা তো, তাই জন্য দিনে থাকতে থাকতেই যাওয়া ভালো। হ্যাঁ, যারা আমাদের মতো একদম নিজেরা আসবেন তাদেরকে আমি সবসময় অ্যাডভাইস করব যে দিনের মধ্যে আপনারা ঘুরে নেবেন। Those who like to visit Laljal Caves, the last part of the road is in poor condition. You have to be careful, and some of the stretches are very narrow, and if you find an approaching vehicle, you have to maneuver very carefully. Otherwise it's okay, and it is showing 2 minutes to the destination. So we have almost reached Laljal Caves.
এই এখানে লাল জল দেবী পাহাড় না So finally we have reached the Lal Jal caves and there you find it's written Lal Jal Devi Pahar. তো এখানে একটি দুর্গা মন্দিরও আছে আর it's said that the Archaeological Survey of India do find some aborigines who resided in this particular place and the artifacts that they have retrieved are in Indian Museum at this moment. মানে এটা আদিম যুগের নব মানব গুহা হ্যাঁ আদিম যুগের মানব গুহা মানে so it says that the aborigines used to stay in this particular caves. So let's go and explore the caves. So this is the way to the caves. দাদা এদিক দিয়ে না রাস্তাটা হ্যাঁ আমরা লাল জলের দিকে এগোচ্ছি লাল জল গুহার দিকে হ্যাঁ হ্যাঁ এন্ট্রি করতে হয় হ্যাঁ আমরা লাল জল গুহার দিকে এগোচ্ছি গাড়িটা ওখানে পার্ক করে দিয়েছি আপাতত আজকে এই টুরিস্ট স্পটটা বেশ ফাঁকাই আছে অন্তত এইটুকু ভালো লাগছে প্রত্যেক কটা জায়গায় যা ভিড় ছিল কারণ একটু ফাঁকা না হলে জিনিসটাকে ভালো করে উপভোগ করা যায় না আর এখন আস্তে আস্তে একটু ঠান্ডা হাওয়া লাগছে সারাদিন এরকম লাগেনি প্রচন্ড গরম লাগছিল গরম কাপড় জামা সবই খুলে ফেলেছি নাও উই আর গেটিং সাম কুল ব্রিজ এট দিস মোমেন্ট দেখো আরে ওই যে কেভ গুলো ওই কেভে ঢোকা যায় না তো যাওয়া যায় হামাগুড়ি দিয়ে ঢোকা যায় না হ্যাঁ। উপরে উঠলে উঠতে পারবে কিন্তু নামার সময় কষ্ট করবে এমনি নামতে পারি অসুস্থই নামতে নামতে এটা হচ্ছে সেই লাল জল দুর্গা মন্দির যেটার কথা বলছিলাম দিস ইজ দ্য দুর্গা মন্দির of Lal Jal caves and there you find all the caves over there. এটা কি গুহা Ha, those are the caves. Those are the caves you can see. You can get inside if you can crawl. Otherwise it's not possible. So they are trying to climb the caves. এই যে কেভ হামাগুড়ি দিয়ে ঢোকা যাবে কিছুই নেই এই কেভে নাকি যা ছিল সবই মিউজিয়ামে নিয়ে চলে গেছে ইন্ডিয়ান মিউজিয়ামে আর ওই যে কেভের ওপরে ওখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় আর এখন নাকি সজারু আর এই যে এইসব জায়গায় যে সজারুই থাকে উপরে আছে ওই যে কেভ কি আছে এই যে সেই কেভ ঢুকতে এই যে সেই কেভ এই কেভের মধ্যে মাথা নিচু করে ঢুকতে হয় এই যে
এরকমই ওপরেও সব এরকমই কেভ। এই কেভের এইখানেই এত অব্দি মাথা দিয়ে ঢোকা যায়। আর এরপর ওরে বাবা যাস না, সাপ হবে এখানে, সাপ সজারু এইসবই নাকি আছে। তো লাল জল কেভস আমাদের দেখা হয়ে গেল। তো এবার আমরা চার মূর্তির দিকে এগোবো। পথে ময়ূর ঝর্ণা পড়বে, তো সেই জায়গাটা আমরা আরেকবার কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়াবো এবং তারপরে আমরা হোমস্টেতে গিয়ে উঠবো। তো লাল জল কেভস, এটাই লাল জল কেভস। আপনারা যদি কাকড়াঝোড় আসেন অবশ্যই লাল জল কেভসটা দেখতে ভুলবেন না। So if you come to Kakrajhor, don't forget to see the Lal Jal Caves. It has some historic value, and other than the last 1.5 kilometers, the entire road condition is very good. So let's go. আমরা চাকাডোবার মোড় দিয়ে কাকড়াঝোড়ে ঢুকে পড়েছি। মানে আপনারা ঢাঙ্গি কুসুম দিয়েও কাকড়াঝোড় যেতে পারেন, আবার কাকড়াঝোড় রোড দিয়েও যেতে পারেন। যেহেতু আমরা লাল জল কেভস থেকে যাচ্ছি, লাল জল কেভস থেকে গেলে চাকাডোবার মোড় হয়ে যাওয়াটাই অ্যাডভান্টেজ। আর পুরোটাই মোটামুটি একটু পিচ রাস্তা আছে, এই একটা আশা করা যায়। 14 কিলোমিটার ডিস্টেন্স, 15 কিলোমিটার বলছে, তো যেতে লাগবে 34 মিনিট। তার মানে মোটামুটি রাস্তার কন্ডিশন। তো চলুন, কাকড়াঝোড়ে আমরা ঢুকে পড়েছি, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। এরকম প্রাকৃতিক শোভা দেখা যাবে, যে সর্ষে ক্ষেত, ও চারিদিকে হলুদ হয়ে আছে। ঝর্ণা আসছে। আরে বাবা, আর তারপরে আরেকদিকে বাঁধাকপি সব হয়ে আছে, পালং শাক। আমরা এখন কাকড়াঝোড় রোড দিয়ে যাচ্ছি, দুধারে ঘন জঙ্গল। কাকড়াঝোড়ে এমনি মানে দেখবার কিছু নেই, মেইনলি কাকড়াঝোড় জঙ্গলটাই হচ্ছে দেখার। এবং এই জঙ্গলের মাঝখানে আপনি যে হোমস্টেগুলোতে থাকবেন, এটাই এখানকার বিউটি আর কি। তো আমরা কাকড়াঝোড়ের দিকে এগোচ্ছি। রাস্তাটা ভালো, প্রচুর উঁচু নিচু আছে, খুবই উঁচু নিচু। এই জায়গাটাকেই কি ময়ূর ঝর্ণা বলে আমি ঠিক বুঝতে পারছি না। ময়ূর ঝর্ণাটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর বলে বিখ্যাত। দেখা যাক, কোনো জায়গায় কোনো বোর্ডও দেখতে পাচ্ছি না, কিন্তু গুগল ম্যাপসে দেখেছিলাম রাস্তাটা ময়ূর ঝর্ণার ওপর দিয়েই যাবে। সূর্য প্রায় অস্ত যেতে শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের লাঞ্চ হয়নি। হ্যাঁ আমরা লাঞ্চ বলে কিছুই হয়নি।
হোমস্টে। দাঁড়া, এবার জিজ্ঞেস এইবার? করে নিতে হবে কাউকে। কাঁকড়া হচ্ছে 0 কিলোমিটার, এইটাই কাঁকড়া ঝোল। হ্যাঁ, এইবার দাঁড়া। এই আমরা চারমূর্তি হোমস্টেতে দাঁড়িয়ে ঢুকছি আমরা।